দেখো বন্ধুরা, তোমরা হরদম একটা জিনিস লক্ষ্য করছো, সেটা হচ্ছে কি ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। ভিডিও আগে ভিউজ আসতো, এখন ভিউজ আসছে না। কেন আসছে না? কারণ তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এই চ্যানেলটাকে আনফ্রিজ কিভাবে করবে, আর ফ্রিজ কেনই হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। তোমরা সবটুকু কিন্তু স্কিপ না করে দেখবে। তো দেখো, একটা চ্যানেল, দেখো ভিউজ আসছিল, ভিউজ কমে যাচ্ছে, বা ভিডিও আপলোড করছো, ভিউজ আসছে না, ডাউন হয়ে যাচ্ছে ভিউজ। কেন হচ্ছে? কারণ তোমার চ্যানেলটা 100% ফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে? এই যে ফ্রিজ হয়ে যাওয়া জিনিসের কোনো অ্যাক্টিভিটি থাকে না। ফ্রিজ হয়ে যাওয়া ইসে কোনো অ্যাক্টিভিটি থাকে না। এবার এই অ্যাক্টিভিটি করার জন্যে কি করতে হবে? আর এই ফ্রিজটা কেন হয় একটা চ্যানেল? দেখো, একটা চ্যানেল ফ্রিজ হওয়ার পিছনে কিছু কারণ থাকে, যে কারণগুলো তোমাদেরকে আজকে আমি ডিটেলসে বলে দেবো। আর আনফ্রিজ কিভাবে করবে সেটাও বলে দেবো। তো চলো আগে কারণগুলো বুঝে নাও, যে কিভাবে চ্যানেলটা ফ্রিজ হয়েছে, তোমার চ্যানেলটা কেন ফ্রিজ হয়েছে সেটা দেখে নাও। দেখো, প্রথম যে ফার্স্ট নাম্বার মিস্টেক যেটা তোমরা করো, প্রথম ভুল যেটা করো, সেটা হচ্ছে কি, তুমি তোমার ভিডিও তোমার মোবাইলে বারবার করে দেখো। তোমার চ্যানেলে তোমার ভিডিওটাকে বারবার করে দেখছো। এই যে বারবার করে দেখছো, এইটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অ্যাক্টিভিটি মানে না। ঠিক আছে? এটা এটা কি হয়? এটা একটা তোমার ভিডিওটা, মানে তুমি যে তোমার মোবাইল থেকে দেখছো, সেটা ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেয়। তখন তোমার এঙ্গেজমেন্ট এবং ভিউজ সব ডাউন করে দিবে তোমার ভিডিওতে। ঠিক আছে? তো যদি তোমরা এটা করে থাকো, তাহলে আজ থেকে সেটা বন্ধ করে দিবে। ঠিক আছে? আর সেকেন্ড নম্বর মিস্টেক বা দ্বিতীয় ভুল যেটা করছো, সেটা হচ্ছে তুমি মিস কন্টেন্ট আপলোড করছো। মিস কন্টেন্ট মানে কি? আজকে তুমি ব্লগ করছো, কালকে রান্নার ভিডিও ছাড়ছো, পরশু দিন হয়তো টেক ভিডিও ছাড়ছো, তারপরের দিন হয়তো অন্য ভিডিও ছাড়ছো। এই যে মিস কন্টেন্ট করলেও ইউটিউব অ্যালগোরিদম সেটা তোমার কাছে অ্যাক্টিভিটি মানে না। কেন মানে না? কারণ তুমি আজকে যে ব্লগ করলে, তো ব্লগ মানে কি, তোমার ব্লগ যারা ব্লগ দেখতে পছন্দ করে, সেই ক্যাটাগরি অনুযায়ী যাবে। ঠিক আছে? ওই ক্যাটাগরি বারবার চেঞ্জ করে করে তুমি ভিডিও আপলোড, ব্লগ করছো, টেক করছো, রান্নার করছো, এই যে যাচ্ছে বারবার ভিডিওটা। দেখো, যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে যাবে রান্নার ভিডিও। এবার তুমি ব্লগ করছো, ব্লগ ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে যাবে। ঠিক আছে? এই জন্য তো ক্যাটাগরিগুলো চুজ করতে দেয়। তো তুমি যদি এই যে মিস কন্টেন্ট আপলোড করো, তাহলে কি কখনো ভিডিও ভিউজ আসবে? আসবে না। আর থার্ড নম্বর মিস্টেক যেটা করছো, বা 3 নম্বর যে ভুল যেটা করছো তোমরা, সেটা হচ্ছে যে তুমি দেখছো যে একটা ভিডিওতে 0 ভিউজ আসছে, 5-10 দিন, 2-3-4 দিন দেখলে, ওই ভিডিওটাকে ডিলিট করে দিলে, আবার ওই ভিডিওটাকে 3-4-5 দিন পর আপলোড করে দিলে। ঠিক আছে? এই যে আপলোড করছো, ডিলিট করছো, আপলোড করছো, যদি করো, তাহলে কি হবে? তোমার ইউটিউব চ্যানেলটা মানে ফ্রিজ হয়ে যাবে। আর ফ্রিজ হয়ে যাওয়ার কারণেই তোমার ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, কিছুই বাড়বে না। তখন ইউটিউবে খাটাই হবে, কিছু করতে পারবে না। আর 4 নম্বর মিস্টেক যেটা তোমরা করছো, সেটা হচ্ছে যে পেড প্রমোশন, অর্থাৎ টাকা দিয়ে সাবস্ক্রাইবার বা ভিউজ নিচ্ছ, বা ওয়াচ টাইম নিচ্ছ। দেখো, টাকা দিয়ে ভিউজ আর সাবস্ক্রাইবার তো বেড়ে গেল, তুমি হয়তো চ্যানেল মনিটাইজেশনও করে নিলে, কিন্তু তুমি কি ওই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে? 1 টাকাও ইনকাম করতে পারবে না। কেননা ওই চ্যানেলে ভিউজই তো আসবে না। দেখো, ডিলারের মাধ্যমে তুমি যখন টাকা দিয়ে সাবস্ক্রাইবার বা ভিউজ নিচ্ছ, তখন কি হচ্ছে, যে তোমাকে ওই 10টা ডেস্কটপে তোমার ভিডিওকে চালু করে দিল। 10টা সাবস্ক্রাইবার পেয়ে গেলে, মানে এক্সাম্পল হিসাবে বলছি তোমাদেরকে, ধরো 10টা ডেস্কটপে ও ভিডিও তোমার চালু করে দিল, তুমি 10টা সাবস্ক্রাইবার পেয়ে গেলে, 10টা এঙ্গেজমেন্ট বেড়ে গেল, তোমার অনেক বেড়ে গেল। কিন্তু পরবর্তীতে তুমি যখন ভিডিও আপলোড করবে, তখন কি তোমার সেটা হবে? সেই ভিউজটা তো আসবে না। তখন ডিঅ্যাক্টিভিটি হয়ে যাবে, তোমার চ্যানেল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো তোমাদেরকে এটা ছাড়তে হবে। যদি করে থাকো, তাহলে এই পে প্রমোশনটা নিও না। ঠিক আছে? আর 5 নম্বর ভুল যেটা করছো,
ফিফথ মিস্টেক যেটা করছো সেটা হচ্ছে যে তুমি ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছ বারবার। এই যে ক্যাটাগরি চেঞ্জ করছো সেখানে কত বড় ইফেক্ট পড়ছে জানো তোমার চ্যানেলকে? তোমার চ্যানেলে অনেক বড় ইফেক্ট পড়ছে। ক্যাটাগরি চেঞ্জ করলে কি হয়, আমি আগেই বললাম যে ক্যাটাগরি চেঞ্জ করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো, ধরো আজকে তুমি রান্নার করেছো, তো রান্না লোকের, যারা রান্না পছন্দ করে তাদের কাছে চলে গেল ভিডিওটা, মানে ক্যাটাগরির কুকিং করে রেখেছো। আবার কালকে তুমি ব্লগ করছো, তাহলে যারা ব্লগ পছন্দ করে তাদের ব্লগের কাছে চলে গেল এই ক্যাটাগরি। তাহলে তোমার কি চ্যানেলে ভিউজ কি ঠিকঠাক আসবে? তো তোমার ওই যে রোজ ক্যাটাগরি চেঞ্জ করতে করতে কি হয়, তোমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেয়। ঠিক আছে, যদি এগুলো করে থাকো তাহলে আজ থেকে সেটা ছেড়ে দাও। যে মিস্টেকগুলো আমি তোমাদেরকে বললাম সেই মিস্টেকগুলো যদি করে থাকো তাহলে আজ থেকে সেগুলোকে ছেড়ে দাও। ঠিক আছে, এগুলো না ছাড়লে কখনোই তোমার চ্যানেল ফ্রিজ থেকে আনফ্রিজ হবে না। এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমার চ্যানেলকে ফ্রিজ থেকে আনফ্রিজ করবে। তো দেখো সলিউশন, দেখো ফ্রিজ থেকে আনফ্রিজ করার জন্যে একটা জিনিস আছে, সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি। ঠিক আছে, কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে তোমাদেরকে। ইউটিউবের সবচেয়ে মেন বিষয় হচ্ছে কনসিস্টেন্সি। দেখো কনসিস্টেন্সি মানে হচ্ছে তুমি রেগুলার তোমাকে একটা করে ভিডিও আপলোড করতে হবে, রেগুলারিটি মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এবার দেখা গেল রেগুলার মানে কি, তোমাকে যে পার ডে ভিডিও আপলোড করতে হবে তা নয়, তুমি দুদিন পর পর ভিডিও আপলোড করো, তো দুদিন পর পর ভিডিও আপলোড করো। ফর এক্সাম্পল তোমাকে বলি, ধরো তুমি প্রত্যেক সপ্তাহে সোমবার আর মঙ্গলবার ভিডিও আপলোড করো। ঠিক আছে, তাহলে তোমাকে প্রত্যেক সপ্তাহে সোমবার মঙ্গলবারই ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, এবার যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছো তাদেরকে একটা মাথায় রাখতে হবে যে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছো তাদের জন্যে তোমাদেরকে রেগুলারিটি, মানে অর্থাৎ তোমাকে একটা করে ভিডিও আপলোড করতেই হবে, পার ডে একটা করে ভিডিও আপলোড করতেই হবে। তবে দেখবে তোমার চ্যানেল ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে গেছে, ভিউজও আসবে মিলিয়ন। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, তুমি তোমার হোয়াইট স্টুডিওর অ্যানালাইজে যাও, ইউটিউব অ্যানালাইজে যাও, হোয়াইট স্টুডিওর অ্যানালাইজ বা ক্রিয়েটার সাপোর্ট অ্যানালাইজে যাও, ক্রিয়েটার স্টুডিওতে যাও। এই যে অ্যানালাইজে যাবে, অ্যানালাইজে গিয়ে দেখবে যে টপ 10-এ কোন ভিডিওটা তোমার চলছে। এই যে টপ 10-এ দেখো আমার এই ভিডিওগুলো চলছে, এই ভিডিওগুলো যদি আমি ভিডিও আপলোড করি, আবার মানে এই ভিডিওগুলো মানে ডাউনলোড করে আপলোড না, আবার নতুন করে ভিডিও আপলোড করি, তাহলে আবার ভিউজ আসবে। তো তোমাদেরকেও ওই টপ 10-এ লাস্ট 48 ঘন্টাতে কোন ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলোর ওপর মানে নতুন করে ভিডিও বানাতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এই নতুন করে ভিডিও আপলোড বানাতে গেলেই তুমি ভিডিওটা করতে পারবে। তো হ্যাঁ, তবে তোমরা ওই ভিডিওটাকে ডাউনলোড করে আবার আপলোড করে দিও না। তবে তোমাদেরকে কি করতে হবে, নতুন কিছু অ্যাড করে সেম ভিডিও বানিয়ে আপলোড করো, অসুবিধা নেই, সেম টাইটেলে, কিন্তু ভিডিওতে কিছু নতুন কিছু অ্যাড করবে। তাহলে এই অ্যানালাইজের টপ 10-এ যে ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলোকে তুমি বারবার করে বানাও, তৈরি করো, দিয়ে আপলোড করো, ডাউনলোড করে আপলোড করবে না। তবেই তোমার দেখবে চ্যানেল ফ্রিজ হয়ে থাকলে আনফ্রিজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি যখন ভিডিও আপলোড করবে তখন তোমাকে ভিডিওটাকে শিডিউল করে আপলোড করতে হবে। আনলিস্ট করলে শিডিউল করে পাবলিক করতে হবে। ঠিক আছে, দেখো একটা ভিডিওকে তুমি যখন শিডিউল করে পাবলিক করবে তখন ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে চেক করবে। ঠিক আছে, যে কোন লোকের কাছে, কতজনের কাছে পাঠালে তোমার ভিডিওটা, কার কাছে পাঠালে সেই ভিডিওটা চলবে। ঠিক আছে, আর তোমরা কি করো, যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই পাবলিক করে দাও, এই জিনিসটা করবে না, না হলে 10 থেকে 20 মিনিট তুমি শিডিউল করে রাখবে। আর তারপরে যেটা সলিউশন হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যখন ভিডিও আপলোড করছো সেই ভিডিওটাকে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আর ট্যাগ, যেটাকে এক কথায় বলা হয় এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তোমাদেরকে এই এসইওটা করে ভিডিও আপলোড করতে হবে।
দেখবে তোমার চ্যানেল যদি ফ্রিজ হয়ে থাকে আনফ্রিজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমার ভিডিওতে আবার ভিউজ আসতে শুরু হয়ে যাবে, ঠিক আছে, ভিডিও ভাইরালও হয়ে যাবে। তো যাদের চ্যানেল আনফ্রিজ হয়ে গেছে তাদের চ্যানেল আনফ্রিজ করার জন্যে এই সলিউশনগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। আর যে মিস্টেকগুলো আমি আগেই বলেছি সেই মিস্টেকগুলোকে তোমাদেরকে ছাড়তে হবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে ভিডিও আপলোড করো, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেল ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে। তো ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।